সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের হিস্ট্রি রয়েছে, তোমাদের সেমিস্টার 6-এ যাদের ইতিহাস রয়েছে, তোমাদের ইতিহাসে CC8 যে পেপারটা রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 থেকে 1857, তোমাদের ভারতের ইতিহাস 1750 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত যে পেপারটা রয়েছে CC8, এই পেপার থেকে দুটো গুরুত্বপূর্ণ টিকা আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের বড় প্রশ্ন 10 এবং 20 নম্বরের পরীক্ষাতে আসে এবং তার পাশাপাশি তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, সেই 5 নম্বরের টিকার জন্যই আজকের দুটো গুরুত্বপূর্ণ টিকা দেব। প্রথমটা হলো অধীনতামূলক মিত্রতা নীতি, এরপরে তোমাদের দেওয়া হবে সত্য বিলোপ নীতি। প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। মান 5-এর দুটো গুরুত্বপূর্ণ টিকা দিচ্ছি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম টিকা, এবং তারপরে তোমাদের থাকছে সত্য বিলোপ নীতি। তোমাদের সেমিস্টার 6-এর CC8 পেপার থেকে আমি অলরেডি একটা বড় প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি বা চিরস্থায়ী বন্দোবস্ত, এই পেপার থেকে কিন্তু বড় প্রশ্ন একটা প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে এবং আজকে ভিডিওতে তোমাদেরকে দুটো টিকা দেওয়া হচ্ছে। এর পরবর্তী ভিডিওতে তোমাদের পলাশির যুদ্ধের কারণ এবং মহাবিদ্রোহের কারণ সমস্ত বড় প্রশ্নগুলো দেওয়া হবে এবং তার পাশাপাশি তোমাদের বিভিন্ন টিকা আরও দেওয়া চলবে, যেমন দ্বৈত শাসন ব্যবস্থা, 76-এর মন্বন্তর, মেকলে মিনিট কী, নব্যবঙ্গ আন্দোলন কী, রেগুলেটিং অ্যাক্ট, তৃতীয় পানিপথের যুদ্ধ, দেওয়ানি লাভের গুরুত্ব, তোমাদের মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য, তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে টিকাগুলো এখান থেকে হয় সমস্ত কিন্তু এক এক করে আপলোড করা হবে এবং তার পাশাপাশি তোমাদের যে বড় প্রশ্ন থাকছে সেগুলো কিন্তু পরপর আপলোড করা চলবে CC8 পেপার থেকে। তোমরা যারা প্রথমবার দেখছো ভিডিও, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সেমিস্টার 6-এ শুধুমাত্র ইতিহাস নয়, বাংলা, এডুকেশান, পল সায়েন্স সমস্ত পেপারের কিন্তু সাজেশান এবং অ্যান্সার পরপর কিন্তু চ্যানেলে আপলোড করা চলছে বিভিন্ন সাবজেক্টের। তোমরা যদি সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখো, তোমরা কিন্তু বিভিন্ন পেপারে তোমরা কিন্তু উত্তর চ্যানেল থেকে পেয়ে যাবে। সবাইকে নমস্কার।